অস্ট্রিয়া ইউরোপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। রাজধানী ভিয়েনা। অত্যন্ত সুন্দর, পরিষ্কার এবং পরিচ্ছন্ন একটি শহর। এই শহরে বসবাস করে প্রচুর বাংলাদেশি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখানে নেই কোনো বাংলাদেশি দূতাবাস। বার্লিনের এই ভবনে বাংলাদেশ দূতাবাস জার্মান কার্যালয়। এখান থেকেই সকল কার্যক্রম পরিচালিত হয় অস্ট্রিয়া সহ আরও কয়েকটি দেশের। দীর্ঘদিন ধরে রাষ্ট্রদূতের পদটি এখানে শূন্য পড়ে আছে। বর্তমানে দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশ দূতাবাস জার্মানের বর্তমান মিনিস্টার জনাব তারিক আহসান। প্রবাসে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং এই সমস্যাগুলি কি করে সমাধান করা যায় এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের পরিকল্পনা নিয়ে বাংলা টিভির প্রতিনিধির সাথে তার কথা হয়। বার্লিনে আমাদের বাংলাদেশ দূতাবাস শুধু জার্মানি নয়, আরও 5টি সীমাবর্তী দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সেসব দেশে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনদের সেবা প্রদান করে যাচ্ছে। তো এই দেশগুলো হচ্ছে হাঙ্গেরি, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া। আর জার্মানি এবং অস্ট্রিয়াতে একটি বিশাল বাংলাদেশ কমিউনিটি বিদ্যমান এবং এদের যথার্থ সেবা প্রদান আমাদের একটি উল্লেখযোগ্য কাজের একটি অংশ। পাসপোর্ট এবং ভিসা এবং নো ভিসা রিকোয়ারমেন্ট সিল এসব ক্ষেত্রে আমরা উন্নত সেবা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। এই দূতাবাসের যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে স্টাফের সংখ্যার দিক দিয়ে সীমাবদ্ধতা রয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের সেবাটাকে স্ট্রিমলাইনিং করার মাধ্যমে সবাইকে উপযুক্ত সেবা দিতে চেষ্টা করছি। তো বাংলাদেশ কমিউনিটির ভিসা ছাড়া বিভিন্ন রকম ওনারা সমস্যার মুখোমুখি হয়ে থাকেন। তো প্রায় আমরা দেখেছি যে অনেক সময় বাংলাদেশ কমিউনিটির অনেকে ইন্তেকাল করেন, সেক্ষেত্রে তাদের লাশ দেশে প্রেরণের ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হয়। দূতাবাস এক্ষেত্রে যে দাপ্তরিকভাবে যেসব করণীয় আছে সেগুলো করে থাকে, তবে আর্থিক দিকে সাহায্য করার ক্ষেত্রে দূতাবাসের সীমাবদ্ধতা রয়েছে এবং বুঝতে পারছেন বাংলাদেশের সামগ্রিক বাজেটের সীমাবদ্ধতা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ইত্যাদি কারণে হয়তো সব ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা সম্ভব হচ্ছে না। তবে এক্ষেত্রে যে স্থানীয় যে জনগোষ্ঠী এবং নেতৃবৃন্দ, তাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজনীয়। তো প্রবাসীদের আরেকটি প্রয়োজন, সেটি হচ্ছে দ্রুত সময় এবং কম খরচে দেশে তাদের অর্থ প্রেরণ করা। এক্ষেত্রে অবশ্যই আমরা দিকটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখব, যাতে করে প্রবাসীরা বৈধ উপায়ে কম খরচ এবং কম সময়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে তাদের অর্থ প্রেরণ করতে পারেন। জার্মানি এবং অস্ট্রিয়াতে অনেক দীর্ঘদিন ধরে অনেক প্রবাসী রয়েছেন এবং তাদের সন্তানরা বড় হয়ে উঠছে এবং তাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে বাংলা ভাষা থেকে তাদের একটু দূরত্ব বেড়ে যাচ্ছে। তা আমরা মনে করি যে এসব সন্তানদের উপযুক্তভাবে বাংলা ভাষায় শিক্ষিত করা প্রয়োজন। তো এই জিনিসটি আমরা দূতাবাস গুরুত্ব সহকারে দেখবে এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা এবং প্রবাসীদের সহযোগিতায় আমরা আশা করছি যে ভবিষ্যৎ হয়তোবা সীমিত পর্যায়ে আমরা একটা প্রক্রিয়া শুরু করতে চাই, যার ফলে বাংলাদেশি ছেলেমেয়েরা অন্তত আংশিকভাবে হলেও বাংলা ভাষার চর্চা করতে পারবে। জার্মানির বাইরেও আমরা বলেছি যে 5টি দেশে আমরা সমবর্তীভাবে কাজ করি। এর মধ্যে অস্ট্রিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশিদের সংখ্যার দিক দিয়ে। এখানে প্রায় জার্মানিতে যত সংখ্যক বাংলাদেশি রয়েছেন, প্রায় সমান সংখ্যক বাংলাদেশি অস্ট্রিয়াতে অবস্থান করছেন। তো এই দেশের বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি
দাবি বা প্রত্যাশা যে সেখানে একটি বাংলাদেশের দূতাবাস অথবা কনসুলেট খোলা হোক। তো আমিও ব্যক্তিগতভাবে মনে করি এটি অত্যন্ত যথার্থ একটি দাবি। শুধু যে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণ তা নয়, এই ভিয়েনাতে জাতিসংঘের বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যালয় রয়েছে, ওপেক রয়েছে, এবং এসব সংগঠনের সাথে আমাদের বাংলাদেশ সরকারের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমাদের প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করতে হয় এবং সে দেশে যদি একটা দূতাবাস থাকে সেদিক দিয়ে আমাদের জন্য অত্যন্ত সুবিধাজনক হয়। তো এই কারণে আমি মন্ত্রণালয়কে এ বিষয়ে আমাদের সুপারিশ জানিয়েছি এবং মন্ত্রণালয় বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। আমি বাংলা টিভির মাধ্যমে জার্মানিতে এবং সীমাবর্তী যে 5টি দেশ অর্থাৎ অস্ট্রিয়া, হাঙ্গেরি, চেক রিপাবলিক, স্লোভাক রিপাবলিক এবং স্লোভেনিয়াতে বসবাসরত অগণিত বাংলাদেশি ভাই বোনদের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ দূতাবাস বার্লিন আপনাদের সেবায় আছে এবং থাকবে। ধন্যবাদ। প্রবাসে বাংলাদেশিদের কল্যাণে দূতাবাসের এই পরিকল্পনা বাস্তবায়ন হোক এই কামনায়। আহমেদ ফিরোজ, বাংলা টিভি, বাংলাদেশ দূতাবাস, বার্লিন, জার্মানি।